হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অনুশীলনী 9.1-এর 6 থেকে 8 নং অঙ্ক সমূহের সমাধান করা। তো তোমরা ইতিমধ্যে জানো আমাদের 9.1-এর যে 1 থেকে 5 নং অঙ্কের সমাধান আমরা আমাদের আগের ভিডিওতে করেছি। তো তোমরা যারা আগের ভিডিওটি দেখোনি তোমরা অবশ্যই আগের ভিডিওটি দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো 9.1-এর 6 নম্বর অঙ্কটা যদি আমরা দেখতে যাই, এর আগে অবশ্যই আমাদেরকে সূত্রগুলো একটু ভালো করে জানতে হবে। আমি আগেও বলেছি, আমাদের প্রথম ভিডিওতেই বলেছি যে যদি ত্রিকোণমিতির অঙ্কসমূহ আমাদেরকে খুব ভালো করে সমাধান করতে হয় বা ত্রিকোণমিতিতে যদি আমাদেরকে এক্সপার্ট হইতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রসমূহ ভালো করে জানতে হবে বা শিখতে হবে। তো তোমরা অবশ্যই এই ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রসমূহ খাতার মধ্যে আগে নোট করে রাখবে এবং মুখস্থ করবে, তারপরেই অঙ্ক করার জন্য তোমরা প্রস্তুতি নিবে। তো প্রথমে আমরা সূত্রগুলো ভালো করে সবার দেখা হলে এবার আমরা 6 নাম্বার অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। তো 6 নাম্বার অঙ্কে আমাদের এখানে বলা আছে প্রমাণ করো। অবশ্যই এখানে 6 থেকে 20 এই প্রত্যেকটা অঙ্ক আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এই জন্য ত্রিকোণমিতির অঙ্কগুলো করতে একটু সহজ, অর্থাৎ প্রমাণ করতে বলা মানে হচ্ছে আমাদের উত্তরটা দিয়ে দিতে আমরা শুধু অঙ্কটা করে এই প্রমাণ যেটা করতে বলছে অর্থাৎ রাইট সাইডটা আমরা দেখাই দিব। তো তাহলে আমাদের অঙ্কটা শেষ হবে। তো এই জন্য আমরা আগে থেকে উত্তরটা জানি, তার মানে উত্তরের মানে আমাদের যে উত্তরটা রয়েছে অর্থাৎ গন্তব্য যদি জানা থাকে তাহলে আমাদেরকে গন্তব্যে পৌঁছাতে একটু সুবিধা হয় আর কি। তো এখানে সর্বপ্রথম যে 6 এর মধ্যে প্রশ্ন আছে তিনটা, ক, খ এবং গ। তো ক এর প্রশ্নে আছে 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a ইকুয়ালস টু 1, এটা প্রমাণ করতে হবে। তো যেখানে 1/sec এটা সমান আমরা জানি, এই যে দেখো আমাদের এখানে এই যে cos এর যে বিপরীত সূত্রটা রয়েছে এখানে, এই যে 1/sec এই জায়গায় হচ্ছে cos থিটা। তো 1/sec থিটা সমান হচ্ছে cos থিটা, যেখানে আমরা লিখতে পারি এই যে cos থিটা, আর এখানে শুধু সূত্র হিসেবে এই ব্যবহার করা হয়েছে, আর স্কয়ারটা এখানে বসে যাবে cos স্কয়ার a প্লাস এখানেও একই রকম 1/cosec, এটার মান হচ্ছে sin স্কয়ার a। তো এটাকে আমরা একটু সাজাই লিখবো, লেখার পরে হবে কি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a। তো এই যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়ালস টু হচ্ছে 1, এটা কিন্তু আমরা এই যে সূত্রের মধ্যে জানি। আমি কিন্তু তোমাদেরকে আবারও বলছি সূত্রগুলো ভালো করে মুখস্থ করতে হবে, তাহলেই তুমি ত্রিকোণমিতিতে খুবই এক্সপার্ট হইতে পারবা। তাহলে এই যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল হচ্ছে 1, যেটা আমরা দেখাইতে পারছি, বলতে পারি এবার রাইট সাইড। রাইট সাইড বলার পরে আমরা এটাকে বলতে পারি প্রুভড, যেহেতু প্রমাণ করতে বলছে। তারপর এখানেও সেম, যে 1/cos স্কয়ার মাইনাস 1/cot স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1। তো যেখানে লেফট সাইড ইকুয়াল হচ্ছে 1/cos স্কয়ার মাইনাস 1/cot স্কয়ার। তো 1/cos স্কয়ার মানে হচ্ছে sec স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার মানে হচ্ছে tan, এই যে 1/cot এটার মান হচ্ছে tan। তো যেটাকে আমরা স্কয়ার আছে বিধায় এখানে স্কয়ার লিখতে পারি tan স্কয়ার a। এখানে আমরা এটাও জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমরা এখানে 1 লিখতে পারি, আর রাইট সাইড তাহলে এটাও প্রুভড। দেখো অঙ্কগুলো খুবই সহজ যদি তুমি সূত্রগুলো ভালো করে মুখস্থ করতে পারো, আর সূত্র না জানলে অঙ্কগুলো তোমার জন্য খুবই কঠিন। তারপর হচ্ছে এখানে 1/sin স্কয়ার a, এটার মান হচ্ছে cosec স্কয়ার a। 1/sin মানে হচ্ছে cosec, আর স্কয়ার থাকার কারণে স্কয়ারটা দিলাম। তারপর 1/tan স্কয়ার মানে হচ্ছে cot স্কয়ার a, যেখানে আমরা এই cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 লিখতে পারি, মানে হচ্ছে রাইট সাইড প্রুভড। তো এর মাঝে আমাদের 6 নম্বর অঙ্কটা শেষ হইলো। এবার আমরা 7 নম্বর অঙ্কে যাব। তো 7 নম্বর অঙ্কে প্রথমে আমাদেরকে যেটা দিয়েছে, 7 নম্বর অঙ্ক কিন্তু 3টা প্রশ্ন, ক, খ আর হচ্ছে গ। তাহলে এই 7 নম্বর প্রশ্নের মধ্যে প্রথমে যে প্রশ্নটা দিল ক এর প্রশ্ন, যেখানে আছে কি sin a ইকুয়ালস টু হচ্ছে sin a ডিভাইডেড বাই cosec a প্লাস cosec a ডিভাইডেড বাই sec a ইকুয়ালস টু 1, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এখানে আমরা যদি
এই যে সাইনকে অ্যাকুরেট রাখি, অর্থাৎ সাইনের সাথে কোসের সাথে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে কি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে আমরা যদি ওই জায়গায় যেতে পারি তাহলে আমাদের উত্তরটাতে যাওয়ার জন্য একটু সুবিধা হবে। আমি আগেই বলছি গন্তব্য যেহেতু জানা আছে, অর্থাৎ এখানে যেহেতু উত্তর জানা আছে, আমাদের উত্তরের রাইট সাইড যেটা প্রমাণ করতে হবে ওই জায়গার জন্য আমাদের কাছে একটু সুবিধা, অর্থাৎ আমরা ওই হিসাবে ওই টার্গেটে আমরা চলবো। তাহলে এখানে কোসেকে কে আমরা পরিবর্তন করবো, আমরা জানি কোসেকে সমান হচ্ছে 1/sin a, তারপরে প্লাস cos a ডিভাইডেড বাই sec a, এটাকে লিখতে পারি আমরা 1/cos a। এখানে এই দুইটাকে আমরা জানি যে মেইন ভগ্নাংশের ভিতরে যদি আরো ভগ্নাংশ থাকে এগুলোকে উল্টাই লিখতে হয়, অর্থাৎ হর যাবে লবে, দ্বিতীয় ভগ্নাংশের হর যাবে লবে আর লব যাবে হরে, অর্থাৎ এখানে হবে sin a ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস এখানেও একই রকম cos a ইনটু cos a বাই 1। এখানে যেহেতু নিচে হর এক আছে আর এই দুটো উপরে, তাহলে হবে sin স্কয়ার a প্লাস এখানে হবে cos স্কয়ার a। তো আমরা এখানে লিখতে পারি ফাইনালি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, যেটা হচ্ছে রাইট সাইডের সাথে মিলে গেল, তাহলে হচ্ছে প্রুভড। ঠিক একই রকম ভাবে আসলে অঙ্কগুলো কিন্তু সবগুলা সূত্রের উপর ডিপেন্ড করতেছে, সূত্র ভালো পারবে তো তুমি অঙ্কে এক্সপার্ট হতে পারবা। তারপর হচ্ছে এখানে এই যে sec a এবং tan এর সাথে সম্পর্ক আছে, তার মানে আমরা sec কে রেখে দিব, আর cos এর সূত্র হচ্ছে কি 1/sec a। তারপর এখানেও একই রকম tan a কে রেখে দিব, আর হচ্ছে cot a মানে হচ্ছে 1/tan a। তো যেটাকে আমরা লিখতে পারি ওই যে দুইটা ভগ্নাংশ ভাগ অবস্থা আছে গুণ করে লিখতে হবে, অর্থাৎ sec a যাবে উপরে আর 1 যাবে হচ্ছে নিচে, মাইনাস এখানেও একই রকম tan a ইনটু tan a যাবে উপরে আর 1 যাবে হচ্ছে নিচে। এখানে আমরা লিখতে পারি sec আর sec গুণ করলে হবে sec স্কয়ার a মাইনাস এখানে হবে tan স্কয়ার a, অর্থাৎ sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 লিখতে পারি আমরা, যেটা হচ্ছে রাইট সাইডের সাথে মিলে গেল, প্রুভড। তারপর আমরা যদি 7 এর গ নাম্বারটা আনসার করতে যাই, 7 এর গ প্রশ্নটা একটু ক্রিটিক্যাল, তারপরও একটু ভালো করে দেখো, অবশ্যই পারবে, কারণ মানুষ পারে না এমন কোনো কিছুই নেই, একটু ভালো করে আমাদেরকে শুধু বুঝতে হবে এবং কি আমাদের চেষ্টা চালিয়ে যাইতে হবে। তাহলে এখানে হচ্ছে 1/1 প্লাস সাইন স্কয়ার a প্লাস 1/1 প্লাস কোসেক স্কয়ার a ইকুয়ালস টু হচ্ছে 1 আছে। তাহলে আমরা এখানে 1 প্লাস সাইন স্কয়ার a যেমনা সেমনে থাকবে, প্লাস এখানে 1/1 প্লাস কোসেক স্কয়ার যেটা আছে এটাকে আমরা পরিবর্তন করে 1/sin স্কয়ার লিখব, অর্থাৎ এই দুইটা তো একই রকম, অর্থাৎ sin স্কয়ার এবং কোসেক স্কয়ার হচ্ছে একটা আরেকটার বিপরীত, তো একটাকে ঠিক রাখলাম আরেকটাকে পরিবর্তন করলাম। তারপরে যেটাকে ঠিক রাখলাম ওটা ঠিকই থাকুক 1/1 প্লাস sin স্কয়ার a, আর এখানে একটু ভগ্নাংশের যোগ বিয়োগ হবে। তো ভগ্নাংশের যোগ বিয়োগের সিস্টেমটা হচ্ছে কি তোমরা অবশ্যই জানো যে প্রথমে আমাদেরকে হরগুলো লসাগু করতে হবে, আর এখানে হরের লসাগু হচ্ছে sin স্কয়ার a, আর তারপর হচ্ছে হর দিয়ে ভাগ আমাদেরকে লব দিয়ে গুণ করতে হবে, এখানে হর দিয়ে sin স্কয়ার কে ভাগ দিলে আমরা sin স্কয়ার পেয়ে যাব, আর লব দিয়ে গুণ করলে আবার sin স্কয়ার হবে, প্লাস এখানে sin স্কয়ার দিয়ে sin স্কয়ার কে ভাগ করলে আমরা পাবো 1, আর 1 একে 1, আর উপরে তো এখানে 1 আছেই, আবার এখানে প্রথমটা যেমন আছে এমনি থাকবে, প্লাস এখানে ওই যে আমাদের আগের ফর্মুলা যেটা দুইটা যে জায়গায় এখানে দুইটা ভগ্নাংশ ভাগ অবস্থা আছে আমরা গুণ করে লিখবো, sin স্কয়ার যাবে উপরে আর এখানে একটু সাজাই লিখলে হবে 1 প্লাস sin স্কয়ার a। এই জায়গায় আমরা লিখতে পারি প্রথমটা যেমন আছে এমনি থাকলো 1 প্লাস sin স্কয়ার a, প্লাস এখানে লিখতে পারি আমরা sin স্কয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস sin স্কয়ার a। তো এখানে 1 প্লাস sin স্কয়ার, এখানে আবার আমরা ভগ্নাংশের যোগ করতে পারি, তাহলে ভগ্নাংশের যোগের ক্ষেত্রে হচ্ছে এখানে 1 প্লাস sin স্কয়ার লসাগু, আর হচ্ছে এখানে কাটা দিলে হবে 1, তাহলে 1 একে 1 প্লাস এখানেও সেম sin স্কয়ার a। তো ফাইনালি আমরা এই দুইটাকে কাটাকাটি করলে আমরা পাই কত 1, যেটা আমাদেরকে চাইছে যে রাইট সাইডে 1 প্রমাণ করার জন্য, তাহলে আমরা লিখতে পারি রাইট সাইড হচ্ছে প্রুভড। তো 7 নম্বর অঙ্কটার মধ্য দিয়ে আমরা দেখলাম আসলে পুরাটাই কিন্তু সূত্রের কারসাজি, সূত্র ভালো পারবো তো অঙ্কটা আমার হাতের মুঠোয় থাকবে, আর যদি সূত্র না পারি তাহলে আমাদের কিন্তু অঙ্ক করতে অসুবিধা হবে। তো অবশ্যই সূত্রগুলো মুখস্থ করতে হবে, বারবার আমি মনে করে দিচ্ছি, আমি সূত্রগুলো আবারও দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমটা হচ্ছে sin থিটা ইকুয়ালস টু হচ্ছে 1/cosec থিটা, cosec থিটা ইকুয়াল 1/sin থিটা যেটা হচ্ছে দুইটার বিপরীত, cos থিটা ইকুয়াল 1/sec থিটা, sec থিটা ইকুয়াল 1/cos থিটা, আবার tan থিটা ইকুয়াল 1/cot থিটা, cot থিটা ইকুয়াল 1/tan থিটা।
tan থিটা ইকুয়াল sin থিটা বাই cos থিটা, cot থিটা ইকুয়াল cos থিটা বাই sin থিটা, আর 5 নাম্বার হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল 1। সূত্রগুলো ভালো করে মুখস্থ রাখতে হবে। তারপর 7 যে গরুর ঘ নাম্বারটা আমরা করেছিলাম, ওই 7 গ নাম্বারের সাথে 8 খ নাম্বারটার হুবহু মিল রয়েছে, যেখানে হচ্ছে tan স্কয়ার এবং cot স্কয়ার দিয়ে দিয়েছে। তো আমরা ওইটার মতোই কাজ করব, যেহেতু একই রকম 1 বাই, এটা প্রথমটা ঠিক রাখবো আমরা, 1 বাই 1 প্লাস tan স্কয়ারে এটাকে আমরা পরিবর্তন করব 1 বাই 1 প্লাস cot স্কয়ারকে আমরা লিখতে পারি 1 বাই tan স্কয়ারে। তারপর প্রথমটা অ্যাকুরেট থাকবে আগের মতোই, প্লাস এখানে আমরা লিখতে পারি tan স্কয়ার হচ্ছে লসাগু, আর উপরে হচ্ছে আগের মতো tan স্কয়ার প্লাস 1, উপর হচ্ছে 1। এখানে ওই ভগ্নাংশের যোগ করলাম আর কি, 7 গ নাম্বারটা যেরকম করেছিলাম। তো এখানে হচ্ছে 1 বাই 1 প্লাস tan স্কয়ারে, আর পরেরটার মধ্যে ভগ্নাংশ দুইটা ভাগ অবস্থা আছে, আমরা গুণ করে লিখবো, tan স্কয়ার যাবে উপরে, আর 1 প্লাস tan স্কয়ার একটু সাজায় লিখবো, এটা যাবে নিচে। তো ফাইনালি আমরা পাইলাম কি আবার 1 প্লাস tan স্কয়ার a প্লাস tan স্কয়ার বাই 1 প্লাস tan স্কয়ার a। এখানে আমরা আবার ভগ্নাংশের যোগ করতে পারি 1 প্লাস tan স্কয়ার a, আর এখানে 1 প্লাস tan স্কয়ার বাদ দিলে উপরে হবে 1 প্লাস tan স্কয়ার a। এই দুইটা মিলে আমরা মোটামুটি কাটাকাটি করলে পাই যে 1, যেটা সমান হচ্ছে রাইট সাইড। তো খুব ভালো করে আমাদেরকে সূত্রগুলো মুখস্থ করতে হবে। আসলে আমি কথাটা বারবার বলতেছি, কারণ আমাদেরকে সূত্র মুখস্থ করা ছাড়া এই অঙ্কের দুনিয়াতে আমাদেরকে হারাই যাইতে হবে। তো আমরা হারাইতে চাই না, আমাদেরকে অবশ্যই অঙ্কের দুনিয়াতে বেঁচে থাকতে হবে। এই জন্য আমাদেরকে এই ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলো মুখস্থ করতে হবে। তারপর আসলে এই অধ্যায়ের জন্য 9.1 আমি মনে করি সবচেয়ে এই কঠিন যে অঙ্কটা বা একটু পেঁচানো এই অঙ্কটা হচ্ছে 8 ক। তো আমরা এখন এটা করতে থাকবো। তো এখানে আমাদেরকে বলছে কি tan a divided by 1 minus cot a plus cot a divided by 1 minus tan a equals to হচ্ছে sec a into cosec a plus 1, এটা প্রমাণ করতে। তো এটা প্রমাণ করতে গেলে অবশ্যই আমাদেরকে প্রথমে দেখতে হবে এখানে কি আছে। sec cosec কিন্তু sin cos এর সাথে সম্পর্ক, sec cosec এর সাথে tan cot এর সম্পর্ক কিন্তু নাই, এটা আছে স্কয়ারে। তো এটার সিঙ্গেল সম্পর্ক নাই। আমরা জানি যে sec cosec এর সাথে cos এর এবং sin এর সাথে সম্পর্ক, আবার tan cot এর সাথে sin cos এর সম্পর্ক আছে, যেটা হচ্ছে কি এই যে আমরা এখানে সূত্রের মধ্যে লিখেছিলাম tan theta ইকুয়াল, এই যে এই সূত্রটা tan theta ইকুয়াল sin theta বাই cos theta, আবার cot theta ইকুয়াল cos theta বাই sin theta। তো আমরা এই সূত্রগুলো এখানে অ্যাপ্লাই করব, অর্থাৎ প্রত্যেক জায়গায় এখানে tan এর জায়গায় হবে sin a ডিভাইডেড বাই cos a 1 মাইনাস cot এর জায়গায় হবে cos a ডিভাইডেড বাই sin a, প্লাস এখানেও cos a ডিভাইডেড বাই sin a, আর এখানে হবে 1 মাইনাস tan a মানে হচ্ছে sin a বাই cos a। তো এই উপরে যেমনে আছে এমনি থাকুক, নিচে আমরা ভগ্নাংশের যোগ করব sin a, আর এখানে হবে sin a মাইনাস cos a, ভগ্নাংশের বিয়োগ। এটা ভগ্নাংশের বিয়োগের সিস্টেম আমি বলছি যে প্রথমে হরগুলো লসাগু করব, তারপরে লসাগুকে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ দিব। এখানেও একই রকম ভাবে cos a হচ্ছে লসাগু, আর এখানে হচ্ছে cos a মাইনাস হচ্ছে sin a, আর উপরে cos a বাই sin a। এখানে দুইটা ভগ্নাংশ ভাগ অবস্থা আছে, আমরা গুণ করে লিখব। প্রথমটা যেমনা সেমনে থাকবে, দ্বিতীয়টা উল্টে যাবে, cos a ইনটু sin a যাবে উপরে, আর নিচে হবে sin a মাইনাস cos a, যেটা উল্টে গেছে, হর যাবে লবে, লব যাবে হরে, প্লাস এখানে হবে cos a ডিভাইডেড বাই sin a ইনটু cos a যাবে উপরে, নিচে হবে cos a মাইনাস sin a। তো এখানে আমরা একটা জিনিস খেয়াল করতেছি, উপরে হচ্ছে sin a আর sin a মিলে গেল, অর্থাৎ হবে sin স্কয়ার a, আর নিচে হবে cos a ইনটু sin a মাইনাস cos a। এখানে আমরা একটা মাইনাস কমন নিব, এই জায়গা থেকে মাইনাস কমন নিলে হবে প্লাস এ মাইনাস, আর উপরে হবে cos স্কয়ার a
আর নিচে হবে সাইন এ ইন্টু, আর এখান থেকে আমরা যেহেতু একটা মাইনাস কমন নিয়েছি, মাইনাস কমন নেওয়া মানে হচ্ছে ওই রাশির প্রত্যেকটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ সাইন এ মাইনাস হচ্ছে কস এ। তো এবার আমরা এখানে আবার ভগ্নাংশের যোগ বিয়োগ করব, যেখানে আমাদের লসাগু হচ্ছে সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কস এ, তারপর এখানে কস এ, এখানে একটা কস এ রয়ে গেছে ওই লসাগুর মধ্যে, cos a ইনটু sin a ইনটু sin a মাইনাস cos a, যেখানে cos a ইনটু sin a মাইনাস cos a বাদ গেলে আর থাকবে sin a, তো sin স্কয়ারের সাথে sin a গুণ করলে হবে sin কিউব a, এখানেও সেম cos থাকবে, অর্থাৎ cos স্কয়ারের সাথে cos a গুণ করলে হবে cos কিউব a। তো আমরা এই যে sin কিউব a মাইনাস cos কিউব a, এখানে একটা সূত্র প্রয়োগ করতে পারি, সেটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র। তো a কিউব মাইনাস b কিউবের সূত্রটা হচ্ছে a মাইনাস b, অর্থাৎ sin a হচ্ছে a মাইনাস b হচ্ছে cos a মাইনাস b ইন্টু a স্কয়ার, অর্থাৎ sin স্কয়ার a প্লাস ab, অর্থাৎ sin a ইন্টু cos a প্লাস b স্কয়ার, অর্থাৎ cos স্কয়ার a। আর নিচে হচ্ছে একটু সাজাই লিখলে আমরা sin a ইন্টু cos a আর হচ্ছে sin a ইন্টু sin a মাইনাস cos a। তো এখানে sin a মাইনাস cos a আর sin a মাইনাস cos a কাটা গেলে আর থাকে এখানে, আমরা এখন এখান থেকে লিখতে পারি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, দুইটাকে একটু একসাথে আনে লিখতেছি, cos স্কয়ার a প্লাস sin a ইনটু cos a ডিভাইডেড বাই হচ্ছে sin a ইনটু cos a। তো আমরা এই পর্যন্ত আসার পরে আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস sin a ইনটু cos a ডিভাইডেড বাই হচ্ছে sin a ইনটু cos a। এখানে আমরা লিখতে পারি পর একই রকম রেখে, অর্থাৎ 1 বাই sin a ইনটু cos a প্লাস sin a ইনটু cos a ডিভাইডেড বাই sin a ইনটু cos a। এখানে আমরা লিখতে পারি 1 বাই sin a, এটার মানে হচ্ছে cosec a, আর cos a মানে হচ্ছে sec a, প্লাস এটা কাটাকাটি দিলে হবে 1। যেখানে আমাদেরকে প্রমাণ করতে বলছে, তো একটু সাজিয়ে লিখলে হয় sec a ইনটু cosec a প্লাস 1, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলছে, আমরা এটা প্রমাণ করলাম। দেখো অঙ্কটা কিন্তু একটু পেঁচানো, তবে আমি মনে করতেছি এখানে প্রত্যেকটা লাইনের মধ্যে, এই অঙ্কটা প্রত্যেকটা লাইনের মধ্যে কিন্তু সূত্র আছে, তোমরা সূত্রগুলো ভালো করে অবশ্যই মুখস্থ করতে হবে। আর আজকে আমাদের এই অঙ্কগুলোর সাথে রিলেটেড দুইটা অঙ্ক রয়েছে যেগুলো বইয়ের মধ্যে নেই, তারপর আমি তোমাদের জন্য রেখেছি। এখানে প্রথম অঙ্কটা হচ্ছে এটা, যেটা 7 গ এবং 8 খ এর সাথে মিল রয়েছে, তোমরা এটা করার চেষ্টা করবে। আর এই দ্বিতীয় অঙ্কটা হচ্ছে 7 ক এবং খ এর সাথে মিল রয়েছে। তো অবশ্যই তোমরা অঙ্কগুলো করার চেষ্টা করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ভালো থাকো সবাই, আসসালামু আলাইকুম।